নমস্কার, আমি ডক্টর প্রসূন ব্যানার্জি, কনসালটেন্ট ক্রিটিক্যাল কেয়ার, নারায়ণা হসপিটাল। যাওয়াটা বাড়িতে হতে পারে, এই পড়ে যাওয়াটা বেরোতে গিয়ে সিঁড়ি দিয়ে পড়ে যেতে পারেন বা রাস্তায় বেরিয়ে পড়ে যেতে পারেন। তো এই পড়ে যাওয়ার কনসিকুয়েন্স কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই খারাপ হয়। চোট লাগে, চোট লেগে সেই চোট লাগার জন্য সবচেয়ে যেটা কমনলি ইনজুরি যেটা হয় সেটা হলো হিপ জয়েন্ট ফ্র্যাকচার হয়ে যায়। দ্বিতীয় যেটা হয়, অনেক সময় হেড ইনজুরি হয়। এই হেড ইনজুরিটা মাইনর হেড ইনজুরিও হতে পারে, যে অল্পের উপর দিয়ে গেল, কেটে ছেড়ে গেল, অথবা অনেক সময় ইন্টারনাল ব্লিডও করতে পারে, যার জন্য হসপিটালে ভর্তি হতে পারে। তো এই ফল নিয়ে আমি কিছু অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য আপনাদের কয়েকটা ইনফরমেশন দেব। আপনারা কি জানেন যে এই ফলগুলো কেন হয়, এক্স্যাক্টলি কেন এই ধরনের বয়স্ক মানুষরা পড়ে যান? তো আমরা কয়েকটা জিনিস বুঝতে পেরেছি যে এই কারণে বয়স্ক মানুষরা পড়েন। তার প্রধান কারণ হলো, একটা হচ্ছে চোখের দৃষ্টিশক্তি কম, দ্বিতীয় যেটা সেটা হলো কানে শ্রবণ শক্তি কম, তৃতীয় হলো বিভিন্ন ধরনের কোমরবিডিটি, তিনি হয়তো নানা রকম রোগে ভুগছেন এবং তার জন্য বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন। তো এই ওষুধের কিছু সাইড এফেক্টে কিন্তু অনেক সময় ফল হতে পারে। তার মধ্যে প্রধান যেগুলো ওষুধগুলো যেগুলো এই ধরনের ফল করে সেগুলো হলো প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ, আর হচ্ছে ঘুমের ওষুধ বা কোনো অ্যান্টিসাইকোটিক ওষুধ, যেগুলো নার্ভের ওষুধ বলি আমরা, সেই ধরনের ওষুধ। এগুলো সাইড এফেক্ট একটা ঝিমুনি লাগে, অনেক সময় পড়ে যান। এছাড়া কিছু এনভায়রনমেন্টাল কজ আছে, পরিবেশ, চারিপাশে পরিস্থিতি যদি ঠিক না থাকে সেগুলো ফলের কারণ হয়। আর একবার যিনি পড়ে গেছেন তার ক্ষেত্রে কিন্তু বারে বারে পড়ে যাওয়ার সম্ভাবনা আরো বেশি। আর এই ফলের পরে কি হয়, যিনি পড়ে গেছেন একবার, তিনি একটা ভয় পেতে থাকেন যে আমি হাঁটতে গেলে হয়তো আবার পড়ে যাব। তখন ওনার মধ্যে একটা ভয় কাজ করে, উনি নিজেকে ঘরবন্দি করে ফেলেন, বাড়ি থেকে আর বেরোতে চান না। তো এই ফল কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি সেই নিয়ে আমি পরের ভিডিওতে বলবো। আমি ইনডোর ফল প্রিভেনশন, আউটডোর ফল প্রিভেনশন দুটো নিয়েই কিন্তু পরের ভিডিওতে বলবো। নমস্কার।